হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল WB প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 নবম শ্রেণীর ভূগোল বিষয়ের যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 2 নম্বর স্কুল রয়েছে 487 নম্বর পেজে এই প্রশ্নপত্রের বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে প্রশ্ন কি বলছে দেখে নাও। একের দাগে বলছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগের এক, নিরক্ষরেখাতে মেরু নক্ষত্রের উন্নতি কোণ 90 ডিগ্রি। নেক্সট প্রশ্ন দুইয়েরটা, নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন গতিবেগ অপশান নাম্বার ডি 1670 কিমি পার ঘন্টা। নেক্সট প্রশ্ন তিনেরটা, একই অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলি কে যে রেখার মাধ্যমে যোগ করা হয় সেটি হলো অক্ষরেখা, অপশান নাম্বার সি। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর কেন্দ্র থেকে কলকাতার কৌণিক দূরত্ব হলো 22 ডিগ্রি 30 মিনিট। উত্তর অপশান নাম্বার এ। নেক্সট প্রশ্ন পাঁচেরটা, বহিস্থ প্রক্রিয়া একটি প্রাকৃতিক প্রকৃষ্ট উদাহরণ হলো নদীর কাজ, অপশান নাম্বার এ। নেক্সট প্রশ্ন ছয়েরটা, ভারত তথা দক্ষিণ এশিয়ার একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি হলো অপশান নাম্বার সি ব্যারেন আইল্যান্ড। নেক্সট প্রশ্ন পরেরটা, বাজাদা এক প্রকার, অপশান নাম্বার এ ক্ষয়জাত সমভূমি। নেক্সট প্রশ্ন, তুহিন খণ্ডীকরণের ফলে সৃষ্ট শিলাগুলিকে বলা হয় অপশান নাম্বার এ ট্যালাস। নেক্সট প্রশ্ন 9 নম্বর, পশ্চিমবঙ্গের সর্বাধিক ঘূর্ণিঝড় আক্রান্ত জেলা হলো দক্ষিণ 24 পরগনা, অপশান নাম্বার সি। নেক্সট প্রশ্ন 10এরটা, একটি সম্পূর্ণ মনুষ্যসৃষ্ট দুর্যোগ হলো অপশান নাম্বার ডি সাম্প্রদায়িক দাঙ্গা। নেক্সট প্রশ্ন 11 নম্বর, প্রদত্ত কোন রাজ্য ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্রটি গড়ে উঠেছে অপশান নাম্বার বি তামিলনাড়ুতে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও, সুন্দরবন অঞ্চলে যে উদ্ভিদ জন্মায় সেটি হলো অপশান নাম্বার ডি লম্বানু। নেক্সট প্রশ্ন পরেরটা, এটা হচ্ছে 13 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে উঠেছে অপশান নাম্বার এ ডানকুনিতে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে মৎস্য বন্দর গড়ে উঠেছে, এটা হবে শঙ্করপুরে, অপশান নাম্বার সি। এরপর হচ্ছে দেখো বিভাগ খ, দুইয়ের দাগের এর একেরটা, ড্যাশ ও শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই, এটা হয় বুধ। নেক্সট প্রশ্ন পরেরটা, অধিবর্ষের ফেব্রুয়ারি মাসের 29 তারিখকে বলে ড্যাশ বলে, অধিদিন বলে, অধহস্যই দন্তন্যাসী দন্তন্য। নেক্সট প্রশ্ন তিনেরটা, 3 নম্বর প্রশ্ন, শুষ্ক মরু অঞ্চলে অবশিষ্ট পর্বতগুলিকে ড্যাশ বলে ইনসেলবার্জ। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের ধান গবেষণাগার হুগলির ড্যাশেতে অবস্থিত, চুঁচুড়াতে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ছোটনাগপুর মালভূমির অবশিষ্ট পাহাড় বা টিলাগুলিকে স্থানীয় ভাষায় ড্যাশ বলে, মোনাডোনা বলে। নেক্সট প্রশ্ন 6 নম্বর, ড্যাশকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়, পূর্ব বর্ধমানকে। এরপর রয়েছে দেখো বিয়ের দাগে শুদ্ধ লিখতে হবে। একটা, জন হ্যারিসন গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়ি ক্রোনোমিটার আবিষ্কার করেন, ঠিক হবে এটা শুদ্ধ। নেক্সট প্রশ্ন বলছে রাচিডোম ক্ষুদ্রকণা বিস্ফোরণের ফলে গড়ে ওঠে, এটা হচ্ছে ভুল বা অশুদ্ধ হবে। 2021 সালে মে মাসে যে ঘূর্ণিঝড় হয় তার নাম ফণী, এটাও হবে ভুল। নেক্সট প্রশ্ন, হীরা পান্না রত্না এগুলি বোম্বে হাই তৈল ক্ষেত্রের উল্লেখযোগ্য তৈল উৎপাদনকারী ক্ষেত্রসমূহ, এটাও হচ্ছে ঠিক। নেক্সট রয়েছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ গুজরাটের কচ্ছরণের কাছে দেখতে পাওয়া যায়, এটা হবে ভুল। সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তরটি উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত, এটাও হচ্ছে ভুল।
নেক্সট রয়েছে পরেরটা, সি এর দাগে স্তম্ভ মেলাও, বলছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। একটা রয়েছে দেখো অঙ্গার যোজন, এটা হবে সি অর্থাৎ চুনা পাথরযুক্ত অঞ্চল। একটা হচ্ছে মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক অবস্থা, এটা ডি রেগোলিথ। দাবানল এটা হবে বনভূমি অঞ্চল। শিবপুর এটা হবে ই বোটানিক্যাল গার্ডেন। আর কার্পাস বয়ন শিল্পকেন্দ্র এটা হবে হাওড়া ঘুষুড়ি। এরপর রয়েছে দেখো ডি এর দাগের প্রশ্ন, একটি শব্দে উত্তর দাও। একটা পৃথিবীর গড় উষ্ণতা কত? 15 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট প্রশ্ন, 21শে জুন কোথায় 24 ঘন্টা দিন হয়? সুমেরুতে। নেক্সট প্রশ্ন পরেরটা, প্রতিটি অক্ষরেখার কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। নেক্সট প্রশ্ন, ভারতের একটি উন্নত সমভূমি উদাহরণ দাও। গাঙ্গেয় সমভূমি। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে দুটি অভয়ারণ্যের নাম লেখো। একটা হচ্ছে জলদাপাড়া অভয়ারণ্য আর 2 নম্বর হচ্ছে চিলাপাতা অভয়ারণ্য।